তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমার বাবা সহ ফর দ্য ফার্স্ট টাইম। আমার বাবা 16 ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশের নতুন নাগরিক হিসেবে এসেছে। ওরা সাথে আছে আমার বিবি আছে, মাহিম ভাই আছে, সারিয়ার ভাই আছে, আমরা সবাই এসেছি আজকে। কি কলকাতার দাদা আমি যখন ক্যামেরাটা চালু করি একটা স্পেশালিটি হচ্ছে কি দাদা, আমি ক্যামেরাটা চালু করলে আমার ভিতরে কলকাতা দাদাদের আত্মা ঢুকে যায়। ক্যামেরাটা চালু করলে এই অবস্থা হয়, বুঝছো? কিছু করার নেই। যাই হোক, কলকাতার দাদাদের অনেক শ্রদ্ধা, তাদের জন্য এত সুন্দর একটা ভাষা আমার মনে ধরেছে। বাংলাদেশ থাকবে না তারা বলেছে, এটা আমি মানতে পারি না। কেন থাকবে না? ওই যে দাদাটা বলেছে বাংলাদেশ থাকবে না, ওই দাদা আসলে নানান বিষয়ে পারদর্শী আমার কাছে মনে হয়। দাদাকে কেউ টাকা দিচ্ছে, দাদাকে কেউ টাকা দিয়েছে, দাদা এইভাবে কেন খেপে যায় নিউজটার সামনে আসলে বুঝি না। দৌড়িয়ে দৌড়িয়ে দাদা নিউজ করে, দৌড়িয়ে দৌড়িয়ে দাদা কেন নিউজ করে আমি বুঝি না। ভাই বাংলাদেশ থাকবে না, না না না, ও কেড়ে নিয়ে যাবে, ওর বাপ দাদার সম্পত্তি। দাদাকে একটাবার ব্রাহ্মণবাড়িয়া দিতে চাই। ওই দাদা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে কোনো আইডিয়া নেই। যাই হোক, আমরা কিন্তু সেই প্রসঙ্গে যাচ্ছি না। আফটার সো মেনি ইয়ার্স আমার যতটুকু খেয়াল আছে, একটু বাংলা ভাষা বলি শুদ্ধভাবে, 1998 সালের পরে আমি এই জায়গাটা তো খালি দেখতেছি। আমার পরিবার অনেক পিছিয়ে পড়ে গেছে। মানিক এভিনিউ দেখেন কত খোলামেলা, এবং বড় কথা হচ্ছে যে দেশের 16 ডিসেম্বর বিজয় দিবস আমি কখনো বাইরে না, গত 10 বছর আমি মনে ওইভাবে কখনো বাইরে নেই। 16 ডিসেম্বরে এই প্রথম বাইরে হইলাম 2024-এর 16 ডিসেম্বরে। এটা নতুন 16 ডিসেম্বর। এখানে কারো বাপ দাদার কোনো কথাবার্তা নাই, শুনি নাই, আজকে কয়েকদিন ধরে শুনি নাই। যদি রাত পোহালে শোনা যেত, ওটা না না, ওই ছি নাম নিস না, ছি ভাই রে ভাই, নাম নিস না দাদা। এরকম একজন পরলোকগামী ব্যক্তির নাম নিলে ওনার আল্লাহ কষ্ট দিবে ওনাকে। নাম নিস না। আমি তো আসলে জুতা লীগের লোক না। না না না, এগুলো বলিস না, এগুলো বলিস না, বলিস। জুতা লীগ ওই যে সেপুতে একটা কথা বলছিল না, ওই যে একটা গালি দিয়ে বলছিল, গালিটা দিতে পারতাছি না। না না, দিস না, নাস্টি ওদের জন্য আমাদের মুখ নষ্ট করব কেন? জুতা লীগ না দাদা, এত বেশি হাসাহাসি করো না দাদা, পরে বিপদে পড়ে যাবে। ওরা আমাদের টার্গেট করে রাখবে, বলে ও আমার মার্ক হয়ে গিয়েছে, ওকে সম্মত পুছিয়ে দিতে হবে। হ্যাঁ, অপেক্ষায় আছি। বাবা তুমি কিছু বলো, কিছু বলো। কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? দেখে তো মনে হচ্ছে সে একটু টেনশনে আছে, একটু পরে সে খেপে যাবে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সংসদের কাছে চলে এসেছি। কনসার্টটা কিন্তু ফুল দমে চলছে। সবার আগে বাংলাদেশ, কনসার্টের নাম বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশের সব বিখ্যাত লোকজন আসছে, তো ওই জন্য সুদূর সেই সোনি আকড়া থেকে এখানে আসলাম। মাইরি শুধু সোনি আকড়া, সেই পশ্চিমবঙ্গের কাছে দাদা। প্রচুর মানুষ আসছে। আর এটা তো আমার একটা সাডেন ব্লগ, আসলে 16 ডিসেম্বর আমি ব্লগ করবো চিন্তা করে নিতে ভাবলাম, বের যেহেতু হবই একটু ব্লগটা করেই ফেলি একটা। ওয়াও, আমার বাবা কি খাচ্ছে গো? সিঙ্গাড়া খাচ্ছে। সিঙ্গাড়া, এত ছোট ছোট সিঙ্গাড়া জীবনের জন্মে দেখিনি গো। দেখো মাহিম ভাই আমার বাবাকে সিঙ্গাড়া খাই দিয়েছে, আমার বাবা খুশি। কি টিস্যু এনেছো? বাংলা টিস্যু? প্রীতম এসেছে, আমরা বাইরে স্ক্রিনে দেখছি, সামনে যাওয়ার উপায় নেই। মানুষ হাজার হাজার মানুষ।
হাতে লাগে ব্যথা। ও হ্যাঁ ছেড়ে দাও সোনার দাওরা রে আরে আমার বাবা কেমনি চাই দিয়েছে দাও আগে কথা রে কনসার্টের বাইরে থেকে দেখে চলে যাচ্ছি, ভিতরে ঢোকার উপায় নাই। এত মানুষ হয়েছে, ভিতরে ঢোকার উপায় নাই। স্ক্রিনে যতটুকু পারছি একটা গান দেখছি, তারপর শেষ। আসো আসো আসি বা এই যে দেখো ঘোড়া, বাবা এই যে দেখো ঘোড়া। অনেক মজা করলাম কনসার্টে, এবার যাই। কনসার্ট আরো অনেকটা রয়েছে, এত সময় থাকার সময় নেই আমাদের, আমরা একটু অন্যদিকে যাই। কনসার্টটা দলীয় কনসার্ট আমি বুঝতে পারিনি আগে, সরি। কনসার্টটা যে দলীয় কনসার্ট আমি এটা আগে বুঝতে পারিনি। আমি ভাবছি সরকার থেকে আয়োজন করছে এটা। এখানে বিএনপি সব শিল্পীরা গান গাইতেছে। হ্যাঁ সব বিএনপি শিল্পীরা, দু একজন তো এক্সেপশন আইব। জেমস তো কোনো দলের না, তাইলে প্রীতমত দলের হইলেও একটা সাপোর্ট থাকে আর কি। দল করে না ওইভাবে, কিন্তু একটা সাপোর্ট থাকে না। চলো চলো যাই। আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী চন্দ্রিমা উদ্যান, এন্ড রিসেন্টলি যেটা আবার নামকরণ করা হয়েছে জিয়া উদ্যান। নামকরণ এটা অটোমেটিক হয়ে গেছে, আগেও ছিল জিয়া উদ্যান, আজখান দিয়ে চন্দ্রিমা উদ্যান হয়েছিল। আগেও নাকি চন্দ্রিমা উদ্যানই ছিল। তো সবকিছু মিলে এখন এটা কোন নামে ডাকি, চিন্তার মধ্যে পড়ে গেছে এটাকে কোন নামে ডাকবো। এটা কি জিয়া উদ্যান হবে না চন্দ্রিমা উদ্যান হবে? মানুষ কনফিউজ। আগে ছিল চন্দ্রিমা উদ্যান, পরে লাস্ট পরে ওনারা ক্ষমতা আসার পরে এটাকে জিয়া উদ্যান বানিয়েছিল। পরে এটা আবার চন্দ্রিমা উদ্যান হয়েছে, এখন আবার জিয়া উদ্যান। তো এটা একটা খুবই বড় একটা বিষয় নামকরণের ক্ষেত্রে। আমি তো চন্দ্রিমা উদ্যানে আমার মুখে আসে বেশি। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা সেখানে আসলাম, কনসার্টে ছিলাম কিছুক্ষণ আগে, দেখছেন কনসার্ট মোটামুটি ভালোই ছিল। তো এই হচ্ছে পরিস্থিতি। চলেন যাই সামনের দিকে। আমাদের ক্যামেরাম্যান কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা করছে, স্লোলি পিছনে পিছনে যাচ্ছে। মারি করা 4 বছরের অভিজ্ঞতা, কোথায় বিফলে যাবে, আজকে তার সফলতা পাবেই পাবে। আমরা এসে গেছি সেই ঐতিহ্যবাহী চন্দ্রিমা উদ্যানে, উর্ফ জিয়া উদ্যান, উর্ফ চন্দ্রিমা উদ্যান। তো
এখানে এসে গেছি বিজয় দিবসে। আমার বাবা খুব ব্যস্ত আছে, তারা এখানে একটু ড্রোন ভিউটা করতে হবে মনে হচ্ছে। দিনে হুয়া कैसे हुआ ये क्या हुआ हुक्का क्या हुआ हुक्का हुआ सुंदर सुंदर जिनिस देख रहा हो तुम यहाँ पर आके हैं भैया, तुम्हारा नजर खुला कि नहीं? बहुत खुला है ना, तो वही तो हम तो उधर से आए दादा। दादा आपका देश बहुत सुंदर है, आप बांग्लादेश लेने आए हो दादा? कैसा लगता है ये बांग्लादेश आपको? आज हम आपके साथ 1971 साल में इस दिन में हम विजय छीन कर लेके आया दादा। वाह दादा कितना सिगरेटेर गंध, उधर चलो उधर चलो, बहुत सारा सिगरेट का गंध इधर, उधर चलो। এটা আসলে এখন রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা দাদা, বুঝছো? আমি ওয়াও একটা পাপি দেখেছো, পাপু। আচ্ছা তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? দেখেছো ওকে কি সুন্দর কিউট, দেখেছো কি সুন্দর, ওকে লালন পালন করছে নাকি? দাদাকে শাসন করছে, ওকে শাসন করে রাখতে হবে, নাহলে চলে যাবে তো। কি শাসন রে, দেখছো ছেলে সন্তানকে মানুষ যেরকম শাসন করে ওরকম শাসন করে। মারি ওর পায়ে পড়ে যাবে তো। এখন একটু এই সাড়া ভাঙ্গা মালটাকে একটু উড়াবো। এটা গালি কি বলো? এটা একটা ওয়ার্ড, ভেরি নাইস কিউট ওয়ার্ড। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, আমাদের জন্য এটা কোনো গালি হতেই পারে না। ওই দেখো ওখানে ট্যালেন্ট ছেলেগুলো কোথাও উঠেছে, দেখেছো? পশ্চিমবঙ্গ থেকে কখন আসলেন দাদা? আরে আজকে রাতেই ল্যান্ড করলাম, ভোর 6টার ট্রেনে আসলাম দাদা। ভোর 4টার ট্রেন, ভোর 6টা। দাদা গেটআপ পাল্টিয়ে ফেলেছে, দাদা গেটআপ পাল্টিয়ে ফেলেছে। বারাসাত থেকে এসেছি দাদা, সাথে একটা ভাড়া নিয়ে এসেছি বারাসাত থেকে দাদা। কি মজা হচ্ছে দাদা, কি বলবো মায়েরই। ছেলেটা অনেক মজা বিনোদন পাচ্ছে। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? সুন্দর পরিবেশ। হ্যাঁ বাবা, ওয়াও লুকিং নাইস, so beautiful, so elegant, just looking like a wow. ওয়াও। আপা আপনার একটু খাওয়াও। ওইখানে দেখেন কিছু ছাপড়ি যে উপরে, ওইখানে দেখেন। ওটাই তো বললাম, Talented ওরা আসল ট্যালেন্ট, ওরা আসল ট্যালেন্ট, দ্য রিয়েল ট্যালেন্ট অফ বাংলাদেশ। দেখেন সারাটা দিন একটু গোমরা গোমরা গেল, এখন একটু খাওয়া দাবার খাচ্ছে, খাবার দাবার খেয়ে একটু ফর্মে এসে গেছে। এই এরকম পরিবেশ তো সবসময় পায় না, বুঝো না? বাসার ভিতরে পড়ে থাকে সবসময়, খোলামেলা পরিবেশে আসতে তো অটোমেটিক ভালো লাগবে। দাদা হচ্ছে কি, আমি বললাম না তোমাকে, আমি যখন ক্যামেরাটা চালু করি আমার ভিতর থেকে কেন জানি দাদাদের ভাষাটা চলে আসে। আমার মনে হয় পূর্বপুরুষ কলকাতার ছিল দাদা, বারাসাতের, বুঝছো? বারাসাতে ছিল পূর্বপুরুষ, বারাসাত বর্ধমান। হ্যাঁ দাদা পূর্বপুরুষ বারাসাত আছে না, বারাসাত উপজেলা, সরি বারাসাত, ওদের দেশে কি উপজেলা হয় নাকি? হ্যাঁ বাবা, বাবা আসো। হ্যাঁ বলো কিছু। ঠিক আছে, হ্যাঁ ভালো লাগছে তোমার? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে তোমার? মজা পেয়েছো? বলো কিছু, বলো কবিতা আবৃত্তি করো। লাল লাল সবুজ সবুজ, সবুজ সবুজের বুকে লাল, কে কবিতা? আরে দাদা বলিস নে, ওই এখানে কালে ভদ্রে 2-4 মাসে বছরে একবার আসি, এই মনে চায় সবই করে দিই। চলো বাবা, চলে এসেছি, আবার চলে যাব। এখন একটু ভিতরে যাই। তুমি রাজুদার দোকানটাকে চেনো না? রাজুদা 3টে পরোটা বেচে, আনলিমিটেড সবজি। ও সেই টেস্ট, সেই টেস্ট। সূর্যের আলোটা এদিকে আছে, চেহারা পুরো শাইনিং। সূর্যের আলোটার জন্য ছবিগুলো অনেক সুন্দর আসবে, ভিডিওটা সুন্দর আসবে।
আমরা অনেক মানুষ সুন্দর, এই জন্য ছবি সুন্দর আসবে, ভিডিও সুন্দর আসবে, সবকিছু সুন্দর আসবে। ও দাদা, মজাদার পান খেলে অজ্ঞান হয়ে যাবো। এনে ঢুকবেন? সাইডে জায়গা নেই। এবার তো 16 ডিসেম্বর পুরো জমে ক্ষীর, মানুষের মাথা মানুষে খায়, কার মাথা কে খায়, আমরা ভেলপুরি খাই। চলো ও আস্তে নামো, আস্তে নামো, আস্তে নামো। ওই নামা, ওকে নামাও, দিস ইজ দা ওর ফিল্ড, এই জন্য তো ওকে এখানে নিচ্ছি আমি। হ্যাঁ বাবা আসো। ভালোই দিছেন খেপাইয়া, 100 টাকা বানা দিছে বলে, এটা ভালোই ব্যবসা দিছেন। দেশ দেশ অনেক উন্নত হবে আপনাদের দিয়েই। এই বল 100 টাকা বিক্রি করছে, নিতাম না তোর বল আমি। কিন্তু আমার ছেলে তো ডিমান্ড করছে মনে হয়, নিতে হবে রে, নিতে হবে রে, নিতে হবে মনে হচ্ছে। দিস ইজ বিজনেস। আরে এখন খুব পাপড় দিয়েছি, কিনবো না, এখন কিনতে গিয়েছে ওয়াইফ। আমি যাইনি, আমি যাবো না, আমার শরম করে। এখন হবে এরকম। কে দেলা আইও মা, ওইটাই তো আমি কইতাছি, বাসে উঠতে বসছে। ও সামনে আসো 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 আসো, খেলতে খেলতে যাই, চলো 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 চলো। আইও মা, দাও দাও দাও, ওয়াইক ওয়াইক ওয়াইক, ওয়াও ওয়াও। আরে ওরে পারতে দেন, ওর দিলে হইবো, তুমি মারো না কে রে? কইছি না পায়ে মারে না, পা মারো না, হাতে ধরে বয় থাইলে কি তত লইতে হইবো, এটা আমরাই খেলি। ফালাইছি ফালাইছি তোরে। এই কেমন লাগলো আজকে তোমার এই বিজয় দিবসের সমস্ত অনুষ্ঠান মালা? কঠিন লাগছে দাদা, একবারে পুরা এরকম লাগছে দাদা, আমি জীবনে কোনো সময় এরকম দেখিনি দাদা। এবার বিএনপি যারা এবার ছাত্র দল বা বিএনপি যুব দল এগুলা করতেছেন দাদা, আপনাদেরকে সেলুট জানাই দাদা। ওয়াও দাদা, অরিজিনাল দল। হ্যাঁ জি দাদা। দাদা আজকে এই যে বিজয় দিবসে এসে তোমার কেমন লাগছে? এত মানুষ এখানে সমাগম, কেমন লাগছে? আমি আসলে কোন সময় এত ভালো বিজয় দিবস পালন করিনি। ওয়াও, ও জন্মদিন আবার, হ্যাপি বার্থডে টু ইউ अगेन। এই বার্থডে বেঁচে থাকো তুমি 16 ডিসেম্বরের চেতনা নিয়ে তুমি বেঁচে থাকো অনেক বছর, অনেকগুলো 16 ডিসেম্বর তোমার জীবনে ফিরে ফিরে আসুক। এই তুমি তো ঘর থেকে বের হও না, তোমার কেমন লাগলো বারাসাত থেকে এসে? আমি শনি একবার থেকেই আইছি, আর আমার ওটাই তোমার বারাসাত। না ভালো লাগছে, ভালো লাগছে না পরিবেশটা? শীতকাল তো এইজন্য আরো ভালো হ্যাঁ লাগছে। এর লেগে ওকে বাবা, তোমার কেমন লেগেছে বলো দিনি? গরমকালে তোমার কেমন লেগেছে? তোমার ভালো লেগেছে? তোমার ভালো লাগছে? ও না না, ওর ভালো লাগেনি, ও ছড়াই দিছে এমনি, ওর ভালো লাগেনি। বলো, আমরা আর কিছুক্ষণ আছি এখানে, তারপর চলে যাবো, আমাদের ব্লগও শেষ হয়ে যাবে। হোয়াট এ ব্লগ? নো ব্লগ, ব্লগ ব্লগ ইয়ান্না রাস্কেলা মাইন্ড ইট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই কবর, মেজর জিয়াউর রহমানের কবর, বিএনপি প্রতিষ্ঠাতা। কিন্তু এটাকে দেখে কোনো অ্যাঙ্গেলে কি কবর মনে হচ্ছে? ইট লুকস লাইক এ পার্ক, এবং আমরা সেই পার্কে সবাই বেড়াতে আসছি। একটা কবর দেখলে একটা দোয়া আছে মনে হয়, সো এখানে কবরের দোয়া পড়বে কয়জন আমার তো মনে হয় না, সবাই তো ছবি তুলতে আসছে, ভিডিও করতে আসছে। আমার যে ভিডিওগ্রাফার সে একজন দলীয় লোক, যিনি শুয়ে আছেন তার দলের অধিকারী। সে কি কবরের দোয়াটা পড়েছে? আমার কাছে প্রশ্ন একটা। এটা তো একটা কবর না, এটা তো সিম্পল একটা কবর, এটা তো মাজারও না। আর আমি জিনিসটা দেখে হতাশ আসলে। মানুষ আগেও এরকম ছিল, এখন এরকমটাই আছে। আমি ছোটবেলায় দেখতাম এখানে প্রচুর মানুষ আসতো, আমি নিজেও আসছি অনেকবার। কত মানুষ এখানে দেখেন, আসলে এরা সবাই কবর দেখতে আসছে, ছবি তুলতে আসছে, ভিডিও করতেছে। আমি যেমন ভিডিও করতেছি, আমার কিন্তু এখানে আসার ইন্টেনশন ছিল না। আমি জানি এটা কি জিনিস, অনেকে ফার্স্ট টাইম আসছে, প্রথমবার আসছে, যার কারণে একটু স্মৃতি নিয়ে যাচ্ছে। মানে আমি এটা, আমার কাছে ভালো
লাগছে না আর কি, এটা হচ্ছে কথা। আমি অনেক বছর পর, মনে হয় 10 বছর কমসে কম হইব, 10 বছর পর এখানে আসছি। তো এখন চলে যাব। দেখলাম অনেক বছর পর আসতে ভালো লাগছে আজকে, যেহেতু বিজয়ের দিন এবং এই দিনটা আসলে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। প্রথমবার 2024 সালে এরকম একটা বিজয় দিবস আসছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সবাই ঘুরতে আসছে। বিশেষ করে আজকে এই জায়গাটা যেটা দেখলাম, এত মানুষ বিগত অনেকগুলো বছরের মনে এরকম মানুষ হয় নাই। না কখনো আমিও দেখিনি আসলে, কখনো বিগত 10-15 বছরে কোথাও মানে বিজয় দিবসে এত মানুষ এত উল্লাস করতে আমি দেখিনি। এরকমই জাস্ট, ঠিক আছে, সমস্যা নেই, চলো যাই, আমরা এখন চলে যাব। এ দেখুন বন্ধুরা কি দেখা যাচ্ছে, হাসিনা পার পুকুরটা দেখা যাচ্ছে পুরো অল ক্লিয়ার। এই সেই ঘাট যেখানে হাসিনা পা বসে মাছ ধরতো, আহাগো কত বড় পুকুর, মানুষজন এটাও দেখছে, আমরাও দেখছি। আহাগো সোনা গো, চলে গেল, সব ফেলে রেখে চলে গেল গো। আমরা বের হয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গাটার পাশে, দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক জায়গাটা, ডাক গণভবন। কবে এটা জাদুঘর হিসেবে খুলবে আমি আসবো একবার দেখতে ভিতরে। হ্যাঁ, এটা পিছনের সাইড, এটা পিছনের গেট, মেন গেট না, মেন গেট হয়ে গেছে। আবার গেট এটা। যাচ্ছি বন্ধুরা বিহারি ক্যাম্পে, একটু খাবার দাবার খাই, কি খাওয়া যায় দেখি। ওয়াট এ পরিবেশ, ওয়াট এ পরিবেশ। বন্ধুর বরুলে ভাগ্য যাইতেছি, কাম সারছে, কাজ হলে দেখলে কাম সারছে। বাবা এই ওরা ডাইকে দিয়ে ঠান্ডা লাগবো। আছি বিখ্যাত চিটিংবাজি, ছিনতাইকারী, ডাকাতি, রাহাজানি, আহাজারি, বিখ্যাত এলাকা ঢাকা শহরের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ টাইম। আপনারা বুঝে নেন কোন জায়গা সেটা। উৎকর্ষ সাধনে অদম্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল। বন্ধু কাজল স্পেশাল রিকমেন্ড করলো এখানে আসার জন্য, সেও আসছে, আমরাও আসলাম, সারাদিন ঘুরলাম, তারপর অবশেষে এখানে আসলাম। এই সেই মুস্তাকিম। তো এখান থেকে এখন আমার বন্ধু কাজল বি আছে, অনেকদিন পর ওর সাথে দেখা, মনে হয় 2-2.5 বছরের উপরে হইব সম্ভবত। একদিন তাও এটা 1 বছর উপরে হয়ে গেছে। আমরা সারাদিন অনেক ঘুরছি, এখন খাইতে আসছি মোহাম্মদপুরের বিখ্যাত সেই মুস্তাকিমের কাবাব। লেটস সি এখানে কি কি অর্ডার দেওয়া যায় বন্ধু। মুস্তাকিমের বিখ্যাত কাবাব, সাথে একটা স্যুপ, লুচা, গিরি গিরি, আবার ওইটা কো এটা কি জানো, সালাদ, টিস্যু, এই যে টিস্যু। বিসমিল্লাহ, দেখি এটা দিয়ে দেখি। ওয়াও, লুকিং কি বলে যে জুসি জুসি, অনেক সুস্বাদু ছিল। মনে হচ্ছে রাজুদার 3টে পরোটা মানে ওগুলো ফেল করে দিয়েছে। এটাই চ্যাম্পিয়ন মুস্তাকিম কাবাব। হ্যাঁ ওরা ফেল, এই সবাই খাচ্ছে, এই তো এখনো খাচ্ছে। সবার খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ। পশ্চিমবঙ্গের সাথে বেইমানিটা করলেন, এটা কি বলো? দাদা আমি রাজুদার পরোটাকে ভুলে গিয়েছি এটা খেয়ে। দাদা রাজুদার 3টে পরোটা ছিল, ওগুলো কি যে ছিল দাদা, চ্যাম্পিয়ন। একটা সেদ্ধ ডিম, একটা দাদা আমি বুঝলাম না, তুই রাজুদার প্রশংসা করলি না আমাকে মারলি? দাদা আপনি কি কলকাতা থেকে যে রাজুদের পকেট পরোটা নিয়ে এসেছেন দাদা? দাদা এখানে যে ছোট ছোট গুলো দেখছো না, ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছি দাদা। রাজুদের পরোটাগুলো তো পকেটে ঢুকানো যায় দাদা, এমনি পকেটে আমার এগুলো ঢুকানো সাইজ দেখছো মাইরি, না দাদা, এটা তো রাজুদের পরোটা হলো না। সাইজ দেখছো কত ছোট ছোট সাইজ, পকেটে ঢুকানো যাবে, চাইলে তুমি বুক পকেটে রাখতে পারবা। ওকে বন্ধুরা, এটা ছিল আমাদের মুস্তাকিম কাবাব এন্ড সানস রিভিউ। বন্ধুরা ধানমন্ডি 8 নম্বরে কিন্তু পিঠা মেলা বসে গেছে। আমরা পিঠা খেতে চলে, আমরা পাটি সাপটা দিয়ে শুরু করবো। সাপটা কিদার পাটি সাপটা, হ্যাঁ চলে ঢুকাবো না। কি সুন্দর বাবা পিঠা দেখা যাচ্ছে এখানে, কত রকম পিঠা, পিঠা চারিদিকে পিঠা। ধরো এই ফুল আমি তোমাকে দিলাম,
How was feeling? Wow! कैसा सुंदर फूल देखेছো? वाह কত সুন্দর লাইটিং দেখছো? পুরো মার্কা মারা। বন্ধুর ঘটকালি হচ্ছে, তুই আমাদেরকে যদি আজকে পিঠা খাওয়াস আমরা ওই যে আপুটা এসেছে সেটিং করে দিব একবার। সত্যি সত্যি আগে খাওয়া মালটা কিন্তু দেশি আর আসতে গো কত দেশি আমাদের ভিডিও করেছে আমার বউ আর আছে আনি আছে হারিয়ে গেল কিনা হারিয়ে গেল না না হারানে আছে এখানেই আছে। ওয়াও বন্ধু তো বাবা কিনে যা চলেই একটা হলি হবে টান টান শুরু করছে দেখো ভাবিকে নিয়ে যেতে চায় মা বানিয়ে। কাজল আমি কি বলেছি তুই শুনেছিস? তুই আর শুনিস না ওটা ভাবিকে নিয়ে যেতে চায় বাকিটা শুনিস নি। ওরা তো পছন্দ হয়েছে তা অবশ্য ঠিক নেই কিন্তু ও তো অলরেডি বাপ আছে। चलो हम लोग का हो गया अभी हम चला जाएंगे बहुत घूम लिया आज के सारा दिन।